আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করব না। আমি আপনাদের সাথে আজকে একটি টেকনিক শেয়ার করব, সেটা হচ্ছে তাল থেকে কিভাবে তালের রসটা বের করতে হয়। আমার এই টেকনিকটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের সময়টাও বেঁচে যাবে এবং কষ্টটাও কিন্তু অনেকখানি কমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। এখন কিন্তু পাকা তালের সিজন চলছে আর এই সময়ে কিন্তু বাজারেও প্রচুর পরিমাণে এরকম পাকা তাল পাওয়া যায়। তো তালের রসটাকে বের করার জন্য এখানে আমি একটি তাল নিয়েছি। তালটা কিন্তু বেশ পাকা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তালটাকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে উপরে খোসাটাকে এভাবে একটু টান দিলেই কিন্তু ছুটে আসবে। যেহেতু পাকা তাল, এটা খুলতেও বেশি সময় লাগবে না এবং এটার খোসাটাকে ছাড়িয়ে নিতেও কিন্তু বেশি সময় লাগবে না। দেখে কষ্ট মনে হলেও আসলে এটা কোনো কষ্টেরই না, খুবই সহজেই কিন্তু এই খোসাটাও ছাড়িয়ে নেওয়া যায়। যারা তালের পিঠা খেতে চাচ্ছেন অথচ ভাবছেন তাল থেকে রস বের করা কতটা কষ্ট, তাদের আর কিন্তু বসে থাকতে হবে না। এই টেকনিকটা ফলো করলে কিন্তু খুবই সহজে তালের রসটা বের করে পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। তো তালটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো উপরের অংশটা থেকে আমি চামচ দিয়ে কিছুটা আঁচড়ে ফেলে দিচ্ছি, কারণ এখানে কিছুটা ময়লা দেখা যাচ্ছে। তালের কিন্তু স্কিনটাও পরিষ্কার করা হয়ে গেছে, আবার উপরের জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছে। এখন তালটাকে একটু ভাগ করে নিতে হবে। তাল বুঝে কিন্তু তালের ভিতরে আটি হয়ে থাকে। তো আমার তালটা এখানে কিন্তু 3টা আটি হয়েছে, আবার অনেক তালে কিন্তু 2টা আটিও হয়ে থাকে। তো আটিগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এখানে আজকে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু আমি এই রসটাকে বের করব। সেজন্য এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, এটার সাহায্যে কিন্তু আজকে আমি ঝটপট তালের রসটাকে বের করব। যারা এখনও এই গ্রেটার দিয়ে তালের রসটা বের করেননি, একবার করে দেখবেন, আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি 2টা আটিকে সরিয়ে রাখছি আর একটা আটিকে নিয়ে নিচ্ছি, আর একটি বলের উপরে এই গ্রেটারটাকে রেখে এখন এই আটিটাকে ধরে এভাবে ঘষতে হবে। তবে ঘষার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাতে লেগে না যায়, তা না হলে কিন্তু আবার ছিলে যাবে। তো সেজন্যই কিন্তু খুবই সাবধানে একটু ঘষে নিতে হবে। আর এই ঘষতে ঘষতেই দেখা যাবে তালের আটিটা সুন্দরভাবে এরকম সাদা সাদা হয়ে এসেছে। তালের রসটাও কিন্তু সব নিচে বের হয়ে গেছে। এভাবে তালের রসটা বের করতে কিন্তু খুব বেশি সময় একটা লাগে না। তারপরও যার যার কাজের উপর কিন্তু এটা নির্ভর করবে। আপনারা যদি এই কাজটা খুবই দ্রুত করেন, হাতে একটু প্রেসার দিয়ে, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি স্লো করেন তাহলে কিন্তু কাজটাও স্লো হবে। তো এভাবে করে কিন্তু বাকি আটি থেকে আমি রসগুলো বের করে নিয়েছি। তবে আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এই তালের রসটাকে এখন ছেঁকে নিতে হবে, কারণ এখানে কিছুটা আঁশও রয়ে গেছে। তো এজন্য এখন এখানে আমি একটি ছাঁকনিতে তালের রসগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি নিইনি, পানি ছাড়াই কিন্তু এই তালের আটি থেকে তালের রসটাকে বের করেছি। খুবই ঘন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পানি ব্যবহার করলে কিন্তু সেটা পিঠা বানানোর পরে একটু তেতো লাগে। তো এভাবে যদি ঘন রসটা বের করা যায় পানি ছাড়া, তাহলে আর তিতে ভাবটা লাগে না। তো এভাবে করে আমি তালের রসটাকে ছেঁকে নিচ্ছি। এই তালের রসের মধ্যে যদি কোনো প্রকার আঁশ থেকে যায়, তাহলে পিঠা তৈরি করার পরেও কিন্তু দেখা যায় মুখে আঁশটা বাজবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। তালের আটিগুলোকে খুবই ভালো করে ঘষতে হবে। ঘষতে ঘষতে দেখা যাবে একটা সময় সাদা হয়ে এসেছে, তখনই বোঝা যাবে আটিতে আর রস নেই, রসটা বের করা হয়ে গেছে। আমি মেপে নিয়েছি, এখানে আমার প্রায় 2 কাপের মতো তালের রস হয়েছে, যেটা দিয়ে নাকি অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। দেখলেন তো কতটা সহজে এই তালের রসটা বের করে নিলাম। এখন কিন্তু আর পিঠার জন্য বসে থাকতে হবে না, ঝটপট তাল এনেই কিন্তু ঝটপটে তালের রসটাকে বের করে পিঠা বানিয়ে খেতে পারবেন। এখন কিন্তু এই তালের রসটাকে সংরক্ষণ করতে পারেন, যেটা নাকি বছর জুড়ে আপনারা খেতে পারবেন। আর যদি এভাবে টাটকা খেতে চান, তাহলে রসটাকে বের করে সাথে সাথেও কিন্তু পিঠাটা তৈরি করে খেতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।